আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। টেক হেল্প বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আছি রাব্বি। আপনাদের সাথে একটি ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে যে আসছে সামনে আপনার 30শে ডিসেম্বর 2024 থেকে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 2025-এর যে বিপিএল ম্যাচটা ওটি অনুষ্ঠিত হবে, চলবে আর কি। তো প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো অ্যাপস বা ওয়েবসাইট শেয়ার করি আপনাদের সাথে বিপিএল খেলা দেখার জন্য। এমনিতে টফি কিংবা টি স্পোর্টস এগুলার সাবস্ক্রিপশন কিনা লাগে, কিনে তারপরে দেখতে হয়। কিন্তু আমরা গত বছর টফি অ্যাপসের মোড ভার্সনটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেটা দিয়ে আপনারা ফ্রিতে বিপিএল দেখতে পারতেছিলাম। তো একইভাবে আমরা এই বছরও একটি ওয়েবসাইট, আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট এবং একটি মেথড, একটি সিস্টেম শেয়ার করব আর কি, যার মাধ্যমে আপনারা পুরো বিপিএলটা অনায়াসেই দেখতে পারবেন। কোনো অ্যাডসের ঝামেলা নেই, কোনো কিছুর ঝামেলা নেই, প্যারা নেই। তো আর বেশি কথা বলবো না, আমরা একটি একটি ব্রাউজার ওপেন করি। তো আমি একটি ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আমি একটি লিঙ্কে ঢুকবো। প্রথমে আমরা যেহেতু ওয়েবসাইটটা দেখাচ্ছি, তো ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নিলাম। এটি আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, এটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার বা গো বাটনে প্রেস করবেন। এই যে দেখেন পুরো পেজটা এখানে লোড হয়ে গেছে। তো এখানে শুধু যে স্পোর্টস দেখতে পারবেন বিষয়টা এরকম না, এখানে আরো অনেক টিভি চ্যানেল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। যারা লাইভ টিভি এমনিতে সাধারণভাবে দেখতে পারেন না আর কি, তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে যেহেতু জি টিভিতে কিন্তু আমি অফিসিয়ালি দেখছিলাম ওদের টিভি চ্যানেলে যে ওরা লাইভ বিপিএল দেখাবে। তো আমি এখানে জি টিভি সিলেক্ট করছি। জি টিভি সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতেছেন যে জি টিভিটা চলতেছে। আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং সিস্টেমকে দেখতেছেন আরো যে আপডেট জি টিভিটা করেছে। চলতেছে। এই তারপরে লক্ষ্যে এখানে যমুনা টিভি আছে, মানে আপনাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো চ্যানেল আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো জি টিভিটা দেখেছিলাম কারণ বিপিএলটা মূলত আপনার ওই যে জি টিভিতে দেখায় আর কি, আর টি স্পোর্টসে দেখায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা যদি অন্য কোনো সিস্টেমের কথা বলি, যদি ধরেন যে এই ওয়েবসাইটটা কাজ করতেছে না, তো এখন আমরা টি স্পোর্টস এর মাধ্যমে দেখবো, ঠিক আছে? তো এর জন্য আমরা এটা থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পর আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য আপনার প্লে স্টোর ওপেন করবেন। তো আমি প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে নিচ্ছি যে এনএস প্লেয়ার, ঠিক আছে? আপনারা এনএস প্লেয়ার লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই অ্যাপসটা আপনাদের সামনে আসবে। এনএস মানে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক স্ট্রিম প্লেয়ার আর কি, এনএস প্লেয়ার এটাকে বলে আর কি। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল হচ্ছে। তো আমার ফোনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনারা এটা এখান থেকে ওপেন করে নেবেন আর কি। প্লে স্টোর থেকেও করতে পারেন, অথবা আপনাদের ফোনে যে ইনস্টল হয়ে গেছে ওইখান থেকে ওপেন করতে পারেন। একভাবে ওপেন করলে এরকম যদি কোনো অ্যাডস আসে, আসলে এই অ্যাপস থেকে আসতেছে আর কি। তো এটা একবারেই আসে, যখন ঢুকবেন তখন হয়তো বা একবার আসবে আর কি। এই তো এখানে আরো একটা কাজ আছে। আমি একটি লিংক দিয়ে দিব আপনাদেরকে ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে। এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই লিংকটি আপনারা এনএস প্লেয়ারে চলে যাবেন, এই লিংকটি কপি করে। এনএস প্লেয়ারে যাওয়ার পর এখানে উপরে দেখবেন যে ডান পাশে উপরে খেয়াল করুন 3 ডট একটা অপশন আছে, আপনারা ওই অপশনে ক্লিক করে নেবেন। তো আমি ওই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউআরএল, ঠিক আছে?
এখানে অ্যাড ইউআরএল এ ক্লিক করবেন। অবশ্যই এর আগে কিন্তু আপনাদেরকে এই যে হোমে থাকবে, হোম ট্যাবে থাকবে, হোম থেকে এই প্লে স্টোরে আসতে হবে, প্লে লিস্টে আসতে হবে, সরি, এই যে প্লে লিস্টে আসতে হবে। এই প্লে লিস্টে আসার পর আপনারা এই উপরে ডান কোনায় থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে অ্যাড ইউআরএল এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখে দিবেন টি স্পোর্টস, টাইটেলটা লিখে দেবেন টি স্পোর্টস, আর এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, যেটা আমি এইমাত্র কপি করছি। তো ওইটা পেস্ট করার পর এখানে আপনারা এই ক্রিয়েট এই অপশনটায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে প্লে লিস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এই একটাই প্লে লিস্ট, তো এই প্লে লিস্টটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এই প্লে লিস্টের এইখানে যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড হওয়ার পর আপনারা দেখতেছেন যে এখানে টি স্পোর্টস এর 3টা চ্যানেল শো করতেছে। ঠিক আছে, 3টা চ্যানেল শো করতেছে। তো আপনারা তিনটাই কিন্তু কাজ করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আমি টি স্পোর্টস লাইভ 3 তে ঢুকলাম। ঢোকার পর আপনারা দেখতেছেন যে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর ভিডিওটা প্লে হয়ে গেছে। মিউট করে রাখছি। ভিডিওটা প্লে হয়ে গেছে, তো আমি এটা স্টপ করে দিই। এরপর আপনাদেরকে আরেকটা কাজ দেখাই। এখানে মিউট বাটন তো আপনারা দেখছেনই, পাশে যে একটা বাটন আছে আমি দেখাচ্ছি। এই বাটনে ক্লিক করলে আপনারা কিরকম কোয়ালিটিতে দেখবেন, লো দেখবেন নাকি হাই দেখবেন, নাকি অটো দেখবেন। অটো যদি থাকে তাহলে আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে। যদি নেটওয়ার্ক ভালো থাকে হাই কোয়ালিটি দেখাবে, আর যদি নেটওয়ার্ক লো থাকে তাহলে লো কোয়ালিটি দেখাবে। ঠিক আছে, আর আপনি যদি চান যে আপনার এই হাই কোয়ালিটিতেও যেন আপনার লো কোয়ালিটি দেখতে চান, তাহলে নিচের গুলোয় ক্লিক করে দিবেন। নিচের গুলো হচ্ছে কি আপনার লো কোয়ালিটি। ঠিক আছে, তো আমি এখানে কিছু সিলেক্ট করতেছি না, আমি অটোয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এইচডি দেখবো। তো এখানে ওকে দিয়ে দিব আমি প্রয়োজন মতো সিলেক্ট করে। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে এই পিআইপি মোডটা আছে ওইটা অন করে দিতে পারি। ওইটা অন করলে দেখা গেছে যে আমরা এই অ্যাপস থেকে বের হয়ে খেলা দেখতে দেখতে অন্য কোনো কাজও করতে পারবো। এই আমি পিএফি মোড অন করে অন্য অ্যাপসে ঢুকতে পারবো, যেমন ফেসবুকে ঢুকতেছি এই আর কি। আর এটা চাইলে আমরা প্রয়োজন মতো বড় করে নিতে পারবো। এই দেখতেছেন যে খেলা চলতেছে, আর আমি আমাদের গ্রুপে আসছি, আমাদের যে গ্রুপ, পাবলিক গ্রুপ। এই তো আমি আবার ওই অ্যাপসে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখন ব্যাক চলে যাচ্ছি। এখন আবার টি স্পোর্টস লাইভ 2 যেটা আছে ওইটা আপনাদেরকে প্লে করে দেখাই। এই যে এটাও চলতেছে। এখন আপনাদেরকে টি স্পোর্টস লাইভ যেটা 1 আছে ওইটা ক্লিক করে দেখাই। জি, এটাও কিন্তু চলতেছে। মানে ওয়েবসাইট যদি কোনো সময় সমস্যা থাকে তাহলে আপনারা সব সময় এই যে এনএস প্লেয়ারে এই লিংকটা পেস্ট করে সব সময় দেখতে পারবেন আর কি। আসলে সব সময় লিংকটা পেস্ট করতে হবে না, লিংকটা একবার পেস্ট করলেই হবে। যেমন আমি এনএস প্লেয়ার রিসেন্ট থেকে ক্লিয়ার করে দিছি। ক্লিয়ার করে দেওয়ার পর এখন আবার এনএস প্লেয়ারে ঢুকবো। আপনি যে ওই প্রথমবার যে এনএস প্লেয়ারের লিংকটা পেস্ট করে দিবেন, ক্রিয়েট করে দিবেন, এরপর আর কিছু করতে হবে না, ওই একবারেই হবে। তো এরকম যদি অ্যাডস আসে আপনারা একটু অপেক্ষা করবেন, অ্যাডস কিন্তু একবারেই আসে যখন এনএস প্লেয়ারে ঢুকবেন আর কি। আমি একটা স্কিপ করে ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করার পর এখানে আপনাদের হোম মেনুতে থাকবে, হোম ট্যাবে থাকবে। হোম থেকে আপনারা প্লে লিস্টে চলে যাবেন, নিচে যে প্লে লিস্ট লেখা আছে এই প্লে লিস্টে চলে যাবেন। তারপর এখানে আপনার টি স্পোর্টস টাইটেল দিয়ে আমি যে সেভ করছি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতেছেন যে আমার এই প্রথমে যেটা সেভ করছিলাম প্লে লিস্ট ওইটা এখনো আছে। তো এইভাবে কিন্তু আপনারা জিটিভি ওয়েবসাইটের মাধ্যমে জিটিভি অথবা এনএস প্লেয়ারের মাধ্যমে টি স্পোর্টসে লাইভ বিপিএল দেখতে পারবেন, সবগুলো ম্যাচই আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের মতো, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন, আমাদের পেজটা শেয়ার করে দিবেন, অন্যদেরকে রিকমেন্ড করতে পারেন, আপনাদের বন্ধুদেরকে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।